বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে এমন অনেক অভিনেতা আছেন যাদের অভিনয় রোজই দর্শকদের মন ছুঁয়ে যায়। সেসব অভিনেতাদের ছাড়া ছবি বা ধারাবাহিক কোনোটাই ঠিকঠাক জমে না। তবে তাঁরা কোনোদিনই লাইমলাইটে সেভাবে থাকেন না বা থাকতে চান না। শুধুমাত্র কাজটাই তাঁদের প্রায়োরিটি। তেমনই একজন অভিনেতা হলেন অনিমেষ ভাদুড়ী। টিভির পর্দায় আসার আগে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপে প্রায় 10 বছর কাজ করেছেন। কৌশিক সেনের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেছেন। কৌশিক সেনেরই তাঁর অভিনয় খুব ভালো লাগে এবং তিনি অনিমেষ বাবুকে টিভির পর্দায় নিয়ে আসেন। প্রথমবার যিশু দাশগুপ্তের নির্দেশনায় উৎসবের রাত্রি ধারাবাহিকে অভিনয় করেন অনিমেষ ভাদুড়ী। প্রথম ধারাবাহিকের পর থেকেই সবার কাছে বেশ পরিচিত হয়ে যান। তারপর অগ্নিপরীক্ষা, চোখের বালি, নেতাজি, তুমি আসবে বলে, ভূতু, আমলকি, কুঞ্জ ছায়া, প্রথমা কাদম্বিনী, রানু পেল লটারি, বসু পরিবার, কোন গোপনে মন ভেসেছে, খেলনা বাড়ি, পঞ্চমী, মেয়েবেলা ইত্যাদি অনেক বাংলা ধারাবাহিকে বাবা, কাকা, দাদা, জেঠু এই জাতীয় ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন। ইতিবাচক ভূমিকাতেই তাকে দেখা যায়, যদিও তার মতো অভিনেতা যে কোনো চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন। ধারাবাহিক ছাড়াও নায়িকার মতো বাঘবন্দি খেলা, সাত পাকে বাঁধা, দশম অবতার ইত্যাদি অনেক সিনেমাতেও কাজ করেছেন। তবে অভিনয়ের পাশাপাশি খুব ভালো কবিতা পাঠ করেন অনিমেষ বাবু। তিনি আবার গিটারও বাজান খুব ভালো। বাস্তব জীবনেও খুব সুখী মানুষ তিনি। তার স্ত্রীর নাম সুদক্ষিণা ভাদুড়ী। অনিমেষ ও সুদক্ষিণার এক ছোট্ট কন্যা সন্তান আছে, তার নাম আরজা। 2020 সালের অক্টোবর মাসে জন্ম হয় আরজার। ছোট্ট আরজা এখন বিদ্যালয়ে পড়ে, লেখাপড়ার সাথে ছবি আঁকাও শেখে। অনিমেষ বাবু শুটিংয়ে ব্যস্ত থাকায় স্ত্রী ও মেয়েকে খুব একটা সময় দিতে পারেন না। তবে কাজের শেষে বাকি সময়টুকু পরিবারের সঙ্গেই আনন্দে কাটান তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।